স্কুলে গিয়ে এর ওর ব্যাপারে চুগলিবাজি করব নাকি সাজবো গুজবো পাগলামি করব। আমরা সেকেন্ডটা চুজ করেছি। আগেই বলেছিলাম বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরেই আমরা নিজেরাই কেমন একটা বাচ্চা হয়ে যাই। সিরিয়াসনেসটা কোথায় যে পালিয়ে যায়। খাওয়া দাওয়া করি, ডায়েটের কথা চিন্তা করি না, সাজি গুজি গল্প করি, নাচি। আর আবার যখন বাচ্চাগুলোকে স্কুলে নেওয়ার জন্য ঢুকি তখন আবার আমাদের মধ্যে একটা বিশাল সিরিয়াস মাদারহুড কাজ করে। রেনার ছুটির পরে সোজা রেনাকে নিয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে আজকে একটা বিশেষ জিনিস পালন করা হবে। এই প্রথমবার আমাদের বাড়িতে কীর্তন হবে। ছোটবেলায় বহু পাড়া প্রতিবেশীদের বাড়িতে যেতাম যাদের বাড়িতে কীর্তন হতো, আর সেই নাচতাম, খুব ভালো লাগতো। মাকে বলতাম যে মা আমাদের বাড়িতে কেন তুমি ডাকো না? তখন মা বলতো সময় হলে ঠিক আসবে। সেই এত বছর পরে ফাইনালি আমাদের বাড়িতে নাকি কীর্তন হচ্ছে। দিদা মাকে বলেছে যে আমরা বহু কঠিন সময়ের উপর দিয়ে যাচ্ছি, যার ফলে কীর্তন ডাকলে নাকি আমাদের সবার খুব ভালো হবে। মাকে কে বোঝাবে যে আমি অলরেডি ভালো আছি। ঠাকুরের নাম শুনে অবশ্যই ভালো, কিন্তু তাই বলে ঠাকুরের ওপর ডিপেন্ড করে থাকলে হবে না যে ঠাকুর আমাদের সমস্ত দায়ভার নিয়ে বসে থাকবেন। আমি তো এটাই মনে করি। খুব দরকার না পড়লে ঠাকুরকে কিন্তু আজ আমি ডিস্টার্ব করি না। রাদার এটা মনে করি যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, তার পেছনে কোনো না কোনো কারণ ডেফিনেটলি আছে। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং দিস, যে আমি কোনো না কোনো কারণ ঠিক বের করে নিই কোনো খারাপ সিচুয়েশনে পড়লেই। রেনা আর কোকোর এটা প্রথমবার কীর্তন দেখা, ওদেরও বেশ ভাল লাগছে। একটা জিনিস এখানে না বললেই নয়, ঠাকুরের নাম যদি এইভাবে শোনা যায় তাহলে দেখবে মনটা কি শান্ত হয়ে যায়। একটা মন্দির মন্দির পরিবেশ তৈরি হয় বাড়িতে। সব থেকে বড় কথা, চারিদিকটা মনে হয় প্রচণ্ড পজিটিভ। মায়ের আবার চোখ দেখলাম অনেকবার ছলছল করছিল আবেগে পড়ে। কি যে ভাবছিল, মোস্ট প্রবলি আমাদের দুই বোনের কথাই ভাবছিল। মাকে কিছুতেই অ্যাসিওর করতে পারি না যে আমরা দুই বোন প্রচণ্ড ভালো আছি, রাদার কয়েক লাখ মেয়েদের থেকে ভালো আছি। কিন্তু সেইটা কি করে মাকে বোঝাবো? ভালো থাকার জন্যে সবসময় কোনো মানুষকে দরকার পড়ে না। ভালো থাকার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে তোমার পজিটিভ মাইন্ড আর নিজেকে সাপোর্ট করার শক্তি। আর এই কীর্তনের আওয়াজ শুনলে সেটা মনে হয় আর একটু বেড়ে যায়, মানে নিজের প্রতি শক্তিটা আরও একটু বেড়ে যায়। কীর্তন শুনে আমাদের সবার মন এত শান্ত হলো, সবার কীর্তনটা এতটা ভালো লেগেছে যে আমরা তাদেরকে আবারও বললাম যে খুব শিগগিরই আমরা আবার অর্গানাইজ করব। হাতে গোনা কিছু লোকজন এসেছিল, তাদেরও সবার খুব খুব পছন্দ হয়েছে। এদিকে আবার বাবার মোবাইল দেখা নিয়ে আমরা একটু ইয়ার্কি ঠাট্টাও মারলাম যে টিনেজারদের মতন আমার বাবাও কিন্তু ফোন দেখে। এইদিকে যখন আমরা ফোন দেখি তখন বড় বড় লেকচার। এই ব্যাপারটাকে নিয়ে মনে হয় আমার সাথে অনেকেই এগ্রি করবে যে আমাদের থেকে আমাদের বাবা মারা এখন বেশি ফোন দেখে। আমি যেরকম সত্যি কথা বলতে রেনার জন্য ফোনটাকে জাস্ট অ্যাভয়েড করি, যার জন্য অনেকেই কমপ্লেন করছে যে রিয়া তোর ফোন কোথায় আর তুই কোথায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, এইভাবেই আমাদের বাড়িতে একটা কীর্তন খুব সুন্দর করে শেষ হলো। আর ডিনারে মায়ের হাতে খিচুড়ি আর তরকারি খেয়ে দিনটা শেষ করলাম।